জেগে ওঠে। ওয়েলকাম ব্যাক শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রিয় রাত আড়াইটার পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সাথে আছি আমি আরজে ইকু। এই গভীর রাতে আপনাদের কাছে পৌঁছে দেব এমন এক অভিজ্ঞতা যা বিশ্বাস করতেও আপনাদের গা শিউরে উঠবে। আজ যে ঘটনাটি বলবো তা আমার এক শ্রোতা, যার নাম অর্ক, তার নিজের জীবনে ঘটে যাওয়া এক হাড় হিম করা সত্য ঘটনা। সে এখন আমাদের সঙ্গেই আছে, কিন্তু তার নিরাপত্তার কারণে আমরা তাকে সরাসরি লাইভে আনছি না। শুধু ঘটনাটি শুনুন এবং অনুভব করুন নিঃসঙ্গতা রাতের অন্ধকারে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই মূল ঘটনায়। অর্কর ঘটনাটা শুরু হয় প্রায় বছরখানেক আগে। তার বাবার চাকরি সূত্রে ওদের পরিবারকে থাকতে হতো একটি প্রত্যন্ত অঞ্চলে। জায়গাটার নাম শালবনী। এই শালবনী এলাকাটা বিশাল একটা চা বাগানের কোল ঘেঁষে। ওদের বাড়িটা ছিল বাগানের শেষ মাথায়, এক বিশাল শ্মশানের কাছাকাছি। চারদিকে শুধু উঁচু উঁচু ইউক্যালিপটাস আর শ্যাওলা ধরা দেওয়াল। আর সবথেকে বড় কথা, আশপাশের লোকালয় থেকে তাদের বাড়িটা ছিল প্রায় আধা কিলোমিটার দূরে। একদিন তার বাবা মা পাশের শহরে এক পারিবারিক অনুষ্ঠানে গেলেন। বলে গেলেন ফিরতে ফিরতে রাত হবে, তাই অর্ক সেই রাতে বাড়িতে একা। সে সময় তার বয়স হবে 22 কি 23। আর সেই রাতেই, রাত যখন 1:30 কি 1:45, অর্ক সারাদিনের কাজ সেরে ক্লান্তিতে মোবাইলটা পাশে রেখে সবে ঘুমাবার চেষ্টা করছে। ঠিক তখনই একটা শব্দ, খুব চাপা অথচ স্পষ্ট, আস্তে আস্তে টোকা পড়ার মতো খটখট হয়ে উঠল। অর্ক কিছুটা চমকে গেল। এত রাতে কে? শালবনীতে এত রাতে তো একটা কুকুরও হাঁটে না। ভয়ে গলা শুকিয়ে গেল তার। তবুও নিজেকে কিছুটা স্থির করে কাপা গলায় সে জিজ্ঞেস করল, কে ওখানে? কোনো উত্তর নেই। অর্ক ভাবল হয়তো ইঁদুর বা বুনো কোনো প্রাণী দরজায় এসে আঁচড় কাটছে। সে আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ল। কিন্তু 1 মিনিটের মধ্যেই আবার সেই টোকা, এবার আরও জোরে টোকা। এবং ঠিক তখনই নীরবতা চিরে বাইরে থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। এটা তো অর্কর ছোট বোনের গলা। আকুলভাবে ডাকার স্বর। শুধু একবার বলল, অর্ক ভাইয়া। ওর ছোট বোন তো মায়ের সাথেই অন্য শহরে আছে। এই গভীর রাতে ও আসবে কোত্থেকে? অর্ক কিছুটা লাফিয়ে বিছনা থেকে নামল। তার ছোট বোন ছোটবেলা থেকে একটু ভীতু। হয়তো কোনো কারণে ওকে একা পাঠিয়ে দিয়েছে, বা কোনো বিপদ হয়েছে। সে প্রায় দৌড়ে দরজা খুলতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে হঠাৎ যেন বিদ্যুতের ঝলকের মতো একটা চিন্তা তার মাথায় এলো। সে শুনেছিল প্রেতাত্মা এবং জিনেরা নাকি আপনজনের গলায় শুধুমাত্র একবারই ডাকে, আর এটাকে বলে নিশির ডাক। একবারের বেশি তারা ডাকে না, শুধু অপেক্ষা করে। থরথর করে কেঁপে উঠল অর্ক। নিজেকে কোনো মতে টেনে এনে সে দরজার হাতলটা ছেড়ে দিল। সে আর সাড়া দিল না। আর তখন দরজার বাইরে যা ঘটল তা আরও ভয়ঙ্কর। সেই মিষ্টি ডাক আর এলো না, এলো শুধু সেই বিভৎস টোকা, খটখট খট। এ যেন চলতেই আছে, যেন কেউ অপেক্ষা করছে, নিশ্চিত হতে চাইছে ভেতরে কেউ আছে কিনা। অর্ক তখন পুরোপুরি জমে গেছে। সে মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে রইল। প্রায় 10 মিনিট ধরে চলল সেই টোকা। এক সময় তা থেমে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে অর্ক বলল, হয়তো বিপদটা কেটে গেছে। সে নিশ্চিত হলো বিপদ আসলেই কি কেটে গেছে, না কাটেনি। পরের দিন সারাদিন সে অদ্ভুত এক অস্বস্তিতে ছিল। রাতে তার মা বাবা ফিরলেও কিন্তু সে ঘটনাটা কারোর সাথে শেয়ার করল না। এর 2 সপ্তাহ পর আবার সেই পরিস্থিতি। অর্ক বাড়িতে একা। এবার সে তৈরি। দরজা জানলা বন্ধ করে হাতে একটা টর্চ নিয়ে সে অপেক্ষা করছে। রাত 1:30 বাজে। আবার সেই খটখট শব্দ শুরু হলো। আজ আর সাড়া দেবে না। সে নিঃশব্দে কাঁপতে কাঁপতে শুয়ে রইল। টোকা চলতেই থাকলো, কিন্তু সেই পরিচিত কণ্ঠস্বরটা আর এলো না। অর্কর ধারণা ঠিক ছিল, নিশি 2 বার ডাকে না, নিশির ডাক একবারই হয়। এ সময় টোকা থেমে গেল। অর্ক ঘড়ি দেখল। প্রায় 15 মিনিট পর, মিনিট 10 নিশ্চুপ থাকার পর অর্ক ভাবল হয়তো এবার ওটা চিরতরে চলে গেছে। খুব সাবধানে চুপচাপ করে সে বিছানা থেকে নামল। পায়ে পায়ে এগিয়ে গিয়ে সে দরজার ছিটকিনিটা সরালো। আর দরজা খুলতেই সেই চিরচেনা উঠান। আর সেই উঠানে কেউ নেই,
চারিদিকে শুধু বিশাল অন্ধকার, দূরের গাছপালা। অর্ক স্বস্তির একটা নিঃশ্বাস নিতে যাচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তে তার মাথার উপরের পুরনো কাঠের সিলিং থেকে খুব কাছ থেকে হিমশীতল একটা ফিসফিসানি শুনতে পেল সে, প্রায় বাঁশির মতো ফিসফিসানি। অপেক্ষা করো না, আমি তো ভেতরেই আছি। অর্কর শরীর বরফ হয়ে গেল, হৃৎপিণ্ডটা যেন মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসবে। এই আওয়াজ এত কাছে, যেন কেউ তার ঠিক কানের কাছে ঝুঁকে কথা বলছে। সে আর এক মুহূর্ত নষ্ট করল না, বিদ্যুৎ গতিতে দরজা বন্ধ করল। ঝিটকানি লাগিয়ে সে সোজা কম্বলের নিচে ঢুকে গেল। এখন ঘরের মধ্যেই সেই অস্বস্তি শুরু হলো। কোথায় আছে অর্ক জানে না। অর্ক শুধু জানে সে কম্বল মুড়িয়ে শুয়ে আছে। তার শরীরে কাঁপুনি শুরু হলো। কাঁপতে কাঁপতে অর্ক শুনতে পেল তার ঘরের কোণে এক অন্য কোনো অস্তিত্ব। সে যেন হেঁটে বেড়াচ্ছে মৃদু পায়ে, আর ফিস ফিস করে কে যেন বলছে। অর্ক সেই রাতে ঘুমোতে পারেনি। সে শুধু মনে মনে আয়াতুল কুরসি পড়ছিল আর অপেক্ষা করছিল কখন সকাল হবে। সকালের আলো এসে সবকিছু দূর করে দেবে, কিন্তু একটি ভয়ঙ্কর আশঙ্কা তাকে গ্রাস করে রইল। কাল রাতে সে আর দরজায় টোকা দেবে না, কারণ সে তো ভেতরেই থাকে। বন্ধুরা, অর্কর এই শালবনের ঘটনা সবাইকে কাঁপিয়ে দিল। পরদিন যখন তার মা বাবা শুনল, তারা অর্কর মতো ভয়ে হিম হয়ে গেল। অর্ক আজও সেই বাড়িতে একা থাকতে ভয় পায়, কারণ নিশির ডাকের চেয়েও ভয়ঙ্কর ছিল সেই ফিসফিসানি, যা কখনো কখনো আমাদের ঘরের সব থেকে নিরাপদ জায়গাটাতেও চলে আসে, আমাদের একা থাকতে দেয় না। বন্ধুরা, তাই যেখানেই থাকবেন সাবধানে থাকবেন, আর মনে রাখবেন নিশির ডাক একবারই হয়। আর যদি আপনার পরিচিত কোনো কণ্ঠস্বর রাতের বেলা একবার ডাকে, কখনো উঠবেন না। যদি বারবার ডাকে, তাও ভেবেচিন্তে জাস্টিফাই করে দেখবেন আসলে সে কোনো মানুষ কিনা, না কোনো ভয়ঙ্কর প্রেতাত্মা বা অশরীরী জিন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। বিদায় নিচ্ছি রাত 2:30টার পেজ আর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন এরকম সত্য হাড় হিম করা গল্প শুনতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।